নিরামিষের দিন হোক কিংবা অন্য কোনো দিন, ধোকা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর যারা ধোকা বানাতে গিয়ে এটাকে ভেঙে ফেলো, মানে পারফেক্টলি বানাতে পারো না, কিংবা যারা ধোকা খেতে একদমই পছন্দ করো না, তোমরা যদি একবার এইভাবে বানাও ধোকাটা, তাহলে তোমাদের ধোকা একদম পারফেক্টলি হবে আর এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য আমি বানাচ্ছিলাম এখানে ধোকার তরকারি। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো ধোকা বানানোর জন্য অ্যাট ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি একটা ধোকা মিক্স, যেটা পাওয়া যায় আর এর প্যাকেটের পিছনেই বর্ণনা করা থাকে কিভাবে বানাতে হবে। তো আমি এখানে ফার্স্টে ধোকাটাকে মিক্স করে নিচ্ছি, আর এখানে হচ্ছে নুন আর চিনি অ্যাড করতে হয়। আর যেটা হচ্ছে বলার, যে এখানে জলটা পরিমাণ মতো দেওয়া থাকে 1.5 কাপের মতো। তো এখানে যদি তোমরা জলটা একটু বেশি অ্যাড করো কোনো প্রবলেম নেই, বাট যদি তোমরা জলটা এখানে কম দিয়ে থাকো সেই ক্ষেত্রে হচ্ছে ধোকাটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো সেই কারণে চেষ্টা করবে ধোকার হচ্ছে জলটা একটু বেশি দেওয়ার, মানে খুব বেশি না, অল্প একটু বেশি দেওয়ার। দিয়ে এটাকে মিক্স করে যেরকমটা লেখা থাকে 20 মিনিটের মতো বা 20 মিনিটের বেশি হচ্ছে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে এটা ঢাকনা চাপা দিয়ে থাক, ততক্ষণ এখানে আমি কয়েকটা মশলা করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি নিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর হ্যাঁ, এরপর টমেটোটা আরেকটু কম লাগছিল বলে সেটা অ্যাড করেছিলাম। তো এখানে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে ধোকাতে যে আলুগুলো দেবো, ওগুলোকে ফার্স্টে ভেজে নেব। তার জন্য এখানে আমি কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল, তার মধ্যে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দেবো। দেন তারপর একে একে আলুগুলো দিয়ে হচ্ছে ভেজে নেব। তো আলু ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। দেন তারপর হচ্ছে 20 মিনিট মানে আধ ঘন্টার মতো পর আমি হচ্ছে ধোকাটা ঢাকনা খুলে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এরপর কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, আর তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই সময় অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু এটা লেগে যেতে পারে। আগে জানো তো আমি ধোকার কারি খেতে এতটাও পছন্দ করতাম না, কিন্তু ভাবে রেসিপিটা করার পর থেকে এখন কিন্তু আমি ধোকা খেতে খুবই পছন্দ করি। তো এখানে ধোকাটা মোটামুটি দেখতে পাচ্ছ একটু শক্ত হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। আর তার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, মানে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার হচ্ছে ওই থালার মধ্যে ওই ডোটাকে হচ্ছে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এরকম হাত দিয়ে প্রেস করে করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এরকম চ্যাপটা একটা শেপ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে ছুরির সাহায্যে তোমরা যে যেরকম আকৃতির বানাতে চাও সেরকম বানিয়ে নেবে। তো আমি যেহেতু আজকে ধোকার তরকারি বানাবো, তো সেই কারণে এরকম চৌকো চৌকো করে বরফির মতো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে ধোকার পিসগুলো কেটে নেওয়া আমার কমপ্লিট। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এর মধ্যে এবার একে একে ধোকার পিসগুলো দিয়ে ভেজে নেব। তো এর এক পাশটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিয়েছিলাম। এইভাবে করে আমি সবগুলো ধোকা হচ্ছে ভেজে তুলে নেব। তো ধোকা রান্না করার জন্য ধোকা ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ধোকার কারিটা স্টার্ট করা যাক। তো তার জন্য প্রথমে কড়াইতে এখানে সাদা তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম, যাতে করে তরকারির কালারটা হচ্ছে সুন্দর আসবে। এরপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দেব ওই মশলার পেস্টটা, দিয়ে ভালো করে এর সাথে মিক্স করে নেব। তারপর এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে। আর আমাদের বাড়ির পাশেই একদম জগদ্ধাত্রীর পুজো হচ্ছে, তো সেই কারণে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো এরপর মশলাটা একটু লেগে যাচ্ছিল, তো সেই জন্য একটু অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকেও এর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ওটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো জল, মানে যতটা হচ্ছে ঝোলটা করতে চাও তো ততটা জল দিয়ে দেবে। তো আমি যেহেতু একটু গ্রেভি করব, তো জলটা একটু বেশিই দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব।
এরপর বেশ কিছুক্ষণ পর মানে 10 থেকে 15 মিনিটের মতো পর ঢাকনা খুলে দেখছি যে ঝোলটা ফুটে এসছে। তো এই সময় অ্যাড করে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ওই ধোকাগুলো দিয়ে, কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না, কারণ হচ্ছে ধোকাগুলো ভেঙে যেতে পারে। তো দিয়ে আরও একটু এই ঝোলটার সাথে এটা ফুটিয়ে নিতে হবে। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো গরম মশলা, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি। তো এরপর এটাকে আলতো হাতে একদম হালকা করে মিশিয়ে নিতে হবে, নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে ধোকার তরকারি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের ভিডিওটা এতটাই গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।